আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ্মীপুর সরকারি কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে এইভাবে ভার্চুয়াল ক্লাস নেওয়ার কথা ছিল না। মহামারী করোনায় আমাদের শিক্ষা জীবন পুরো এলোমেলো করে দিয়েছে। তাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়, মাওসি এবং পরিশেষে আমাদের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মাহবুবুল করিম স্যারের আন্তরিক প্রচেষ্টা ও ব্যবস্থাপনায় আমরা এই করোনা মহামারীর শুরু থেকেই অনলাইনে তোমাদের সাথে ক্লাসে আমরা যুক্ত আছি। প্রথমে আমি পরম করুণাময়ের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে, বিশেষ করে তোমাদেরকে সুস্থ রেখেছেন, ঘরে রেখেছেন, নিরাপদে রেখেছেন। আমি তোমাদের ক্লাসের শুরুতেই আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল আফসার চৌধুরী, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, লক্ষ্মীপুর সরকারি কলেজ। আমি করোনার আগে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে তোমাদের সাথে ক্লাস করতাম, সেই বিষয়টি ছিল ইন্ট্রোডাকশন টু ইসলামিক দাওয়া। আজকেও তাই ওই ইসলামী দাওয়ার উপর আমি তোমাদের সাথে ক্লাসে যুক্ত হব ইনশাআল্লাহ। করোনার আগে তোমাদের সাথে আমাদের বেশ কিছু ক্লাস হয়ে গেছে। ইসলামী দাওয়ার পরিচিতি, ইসলামী দাওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে তোমাদের সাথে বেশ কিছু ক্লাস আমরা করেছি। তো আজকে যেই ক্লাস নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, সে বিষয়টি হচ্ছে ইসলামিক দাওয়ার কৌশল, পদ্ধতি ও লক্ষ্যসমূহ, টেকনিক্স, মেথোডোলজি অ্যান্ড অবজেক্টিভস অফ ইসলামিক দাওয়া। এই বিষয়ের উপর তোমাদের সাথে আমি আজকে আলোচনায় থাকব। আশা করছি তোমরা যে যেখানেই আসো আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছ, অংশগ্রহণ করতেছ। আসলে এই মহামারী করোনায় তোমাদের যে ক্ষতি হয়ে যাচ্ছে, সেই ক্ষতিকে পোষানোর জন্য লক্ষ্মীপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ, বিশেষ করে অধ্যক্ষ মহোদয় প্রফেসর মাহবুবুল করিম স্যারের আন্তরিক প্রচেষ্টায় একেবারে শুরু থেকেই আমরা একাদশ শ্রেণীর ক্লাস থেকে অনার্সের ক্লাস পর্যন্ত আমরা
চালিয়ে যাচ্ছি। তবে অতটুকু বলতে পারবো না যে তোমাদের সব কিছু আমরা পুষিয়ে দিতে পারবো, তারপরেও চেষ্টা করতেছি কিছুটা হলেও যেন তোমাদের অসময়ে শিক্ষার পাথর হয়ে দাঁড়ায়। আজকে আমার এই বিষয়ের মধ্যে ইসলামিক দাওয়ার কৌশল, পদ্ধতি এবং লক্ষ্য উদ্দেশ্য সমূহ নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত, আর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমের মধ্যে অন্যান্য নবীরা তারা দাওয়াতি কার্যক্রমের জন্য আদিষ্ট হয়েছেন তাদের নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট মানুষের জন্য। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের নবী, যিনি সর্বশেষ নবী, তিনি কোনো নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, নির্দিষ্ট মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে, হে নবী, আমি আপনাকে পুরো সৃষ্টি জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার অর্থ এই, নবীর জন্য কোনো জগৎ নির্ধারিত ছিল না, নির্দিষ্ট ছিল না। আল্লাহর সৃষ্টি যতটুকু, ততটুকুনের জন্যই তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এই জন্যই বলা হয়েছে রহমাতাল লিল আলামিন, বহুবচন। আলমের বহুবচন হচ্ছে আলামিন, অর্থাৎ যতগুলো জগৎ আছে সমস্ত জগতের জন্যই তিনি রাসূল হিসেবে প্রেরিত হয়েছেন। তার এই জন্য তার দাওয়াতি কাজও তার অন্যান্য নবীদের তুলনায় কিছু ভিন্নতা ছিল। তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে তিনি যেভাবে তার কার্যক্রমগুলো পরিচালনা করে গেছেন, সমস্ত কার্যক্রমেই মানব জাতির জন্য আদর্শ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবাল্লিগের দায়িত্ব পালন করেছেন, ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। কিভাবে? জোর জবরদস্তিতে না, জোর জবরদস্তি করে কাউকে বাধ্য করে ইসলামের প্রতি ধাবিত করেনি। এই ব্যাপারে সুস্পষ্ট কোরআনের আয়াত, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। ধর্মের মধ্যে জবরদস্তি করে কাউকে ধর্মের অনুসারী করা যায় না, এটা নিয়ম না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সেই তাবলীগের দাওয়াত দেওয়ার পরে, দায়িত্ব দেওয়ার পরে এই আদেশটাও জারি করে দিলেন, লা ইকরাহা ফিদ্দীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাবতীয় গুণাবলী দিয়ে তিনি মানুষের মন জয় করেছেন এবং তিনি অনেক কষ্ট ত্যাগ স্বীকার করেই তিনি
ইসলামকে বাস্তবায়ন করেছেন পুরো বিশ্বের মধ্যে। আজকে আমরা যারা ইসলামকে দেখছি, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কষ্টেরই ফসল। এই জন্য আমি তোমাদেরকে বলবো, ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা কয়েকটি পয়েন্টস এই প্রশ্নের আলোকে লিখতে পারো। তোমরা সুযোগ পেলে কিছু নোট ডাউন করো। অন্যের সহযোগিতা গ্রহণ করা। দাওয়াতি কাজ পরিচালনার ক্ষেত্রে গিয়ে এককভাবে যে সব কিছু পারা যায় না, সম্ভব না সেটা। এই জন্য বিভিন্ন কৌশল, টেকনিক, পদ্ধতি অবলম্বন করতে হয়। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে আরজ করেছিলেন তার দাওয়াতি কাজ পরিচালনার জন্য, ওয়াজআল লি ওয়াজিরান মিন আহলি হারুনা আখি। হে আল্লাহ, আমাকে আমার পরিবারবর্গ থেকে সহযোগী বানিয়ে দাও আমার ভাই হারুনকে। এটা কেন বলা হলো? যেহেতু তিনি একজন নবী ছিলেন, হযরত হারুন আলাইহিস সালাম, তার ভাষা পণ্ডিত ছিলেন, ভাষার দক্ষতা ছিল, স্পষ্ট ছিল ভাষা, তার বুঝানোর যেই শক্তিটা, ক্যাপাসিটিটা, সেটা মূসা আলাইহিস সালাম থেকেও বেশি ছিল। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার এই দাওয়াতি কাজ, এই তাবলীগের কাজ, ইসলাম বাস্তবায়নের কাজ সুন্দরভাবে করার জন্য, সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমার একজন সহকারীর প্রয়োজন আছে। সেই সহকারী হচ্ছে তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম। আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ মঞ্জুর করেছেন। তাহলে দেখা যায় আমরা যেখানে যেই পরিবেশে যাই না কেন, দায়ী যিনি দাওয়াত দেন, মুবাল্লিগ যিনি প্রচার করেন, দায়ের কর্তব্য হবে তার পরিবেশটা বুঝে কাজ করা। যেখানে আমার একার পক্ষে কখনো সম্ভব নাও হতে পারে, এই জন্য আমাকে ভালো ভাষাবিদ, ভালো বক্তা, ভালো গ্রহণযোগ্য লোককে সাথে রাখা, তাদের সহযোগিতা গ্রহণ করা। তাহলে কি হয়? দাওয়াতের কাজ, ইসলাম বাস্তবায়নের কাজটা সহজ হয়ে যায়। তৃতীয়ত, অমুসলিমদের সাহায্য গ্রহণ। এটা শুনতে যদিও কেমন মনে হয় যে আমি ইসলামের দাওয়াত দিব, সেখানে অমুসলিমদের সাহায্য নেব কেন? আসলে ব্যাপারটা এরকম না। একটু চিন্তা করলে আমরা দেখতে পাই, ইসলামের প্রারম্ভিক যুগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বাস্তবায়নের জন্য বহু কৌশল অবলম্বন করেছেন। প্রথমে তিনি দাওয়াতে সিররিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করেছেন, গোপনীয় দাওয়াত, যেখানে
প্রকাশ্য করার পরিবেশ ছিল না। সব দিকে কাফের মুশরিকদের আক্রমণ। ওই মক্কার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগলেন। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহায্য গ্রহণ করলেন সেই কুরাইশদের এই গ্রহণযোগ্য ব্যক্তি চাচা আবু তালেব। যেহেতু চাচা আবু তালেব তিনি কুরাইশদেরই লোক ছিলেন, তাদের লিডার ছিলেন, তার কথা মান্য করবে সকলেই। তিনি আবার রাসূলের জন্য খুব দরদি ছিলেন, ভাতিজার জন্য খুব দরদ ছিল তার, পরস্পরের প্রতি তাদের একে অপরের প্রতি খুব দরদ কাজ করছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াত বৃদ্ধি করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। শুধু তাই নয়, হযরত আবু তালেব এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বৎসর ইন্তেকাল করেন, সেই বৎসরকে দুঃখের বৎসর হিসেবে আখ্যায়িত করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেক কষ্ট পেয়েছেন। তার অর্থ এই, ইসলাম বাস্তবায়নের জন্য আমাকে, ইসলাম প্রচার প্রসারের জন্য আমাকে যেখানে যেই পরিবেশটা হয় সেই পরিবেশকে গ্রহণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত চাচা আবু তালেবের সহযোগিতা গ্রহণ করার জন্য কোনো দ্বিধাবোধ করেননি। শুধু তাই না, আকাবার যে শপথ হলো, বড় শপথ, সেখানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্য নিয়েছিলেন। এবং হিজরতের সময়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক হিসেবে দুইজন মুশরিকের সাহায্য নিয়েছিলেন। সবগুলোর উদ্দেশ্য একটি, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতির মাধ্যমে তাবলীগের কাজটা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছেন। তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বারটা হচ্ছে ক্ষমতা ও শক্তি সংগ্রহ করা। ইসলামী দাওয়াত বাস্তবায়নের ক্ষেত্রে যাদেরকে এই দাওয়াত বা দিবে বা যারা দাওয়াত গ্রহণ করবে তাদেরকে বলা হয় মাদউ। ওই পরিবেশটা, ওই এলাকাটা, ওই অঞ্চলের যারা গণ্যমান্য ব্যক্তি আছে, ক্ষমতাধর ব্যক্তি আছেন, সেই ওই ধরনের ব্যক্তিকে কাজে লাগানো, এটা আরেকটা অন্যতম কৌশল। দাওয়াতি কাজ বাস্তবায়নের জন্য এটা অন্যতম একটি দাওয়াতি কৌশল। অর্থাৎ
যাদেরকে দাওয়াত দেবে সেই পরিবেশটা আমার অনুকূলে না। সুতরাং ওখানে যারা গ্রহণযোগ্য ব্যক্তি আছে তাদেরকে অনুকূলে আনার চেষ্টা করা আগে, তাদের মাধ্যমে পরিবেশটা আমার অনুকূলে আসবে, সেটা স্বাভাবিক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের প্রারম্ভিক যুগে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন যে বর্তমান হযরত ওমর এবং আবু জাহেল দুজন থেকে যে কোনো একজনকে ইসলামের অনুসারী করে দেওয়ার জন্য, ইসলামে অন্তর্ভুক্তি করে দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আল্লাহ কবুল করেছেন। কি করেছেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুশীতল ছায়াতলে এসে অবস্থান করেছেন, রাসূলের পক্ষে চলে এসেছেন, ইসলাম গ্রহণ করেছেন। রাসূলের সেই দাওয়াত গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে হযরত ওমরের সেই কুরাইশদের মনোবল ভেঙে গিয়েছিল, তারা অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় যে অবস্থায় যা কিছু প্রয়োজন সে কৌশল আদি অবলম্বনের মাধ্যমে, সে জ্ঞান বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে ইসলামকে বাস্তবায়ন করেছেন। আরেকটি পয়েন্ট দেখো, দলগতভাবে দাওয়াত দেওয়া একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ব্যক্তিগতভাবে কোনো কাজ করলে সেটার রেজাল্ট তত বেশি হয় না, ইফেক্টিভ হয় না। যখন সামষ্টিকত হবে, দলবদ্ধভাবে দাওয়াতি কাজ পরিচালনা করা যায়, তখন শ্রোতাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। ওই অবস্থায় তাদের মনে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো জানার সুযোগ হয়ে যায়, তাদের সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করার সুযোগ আসে। এ কারণেই দলগতভাবে মোবাল্লিগের দায়িত্ব পালন করা ব্যক্তি পর্যায় থেকে অনেক সহজ হয়ে যায়। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, রাসূলের দেওয়া এই শরীয়তকে তোমরা শক্তভাবে সবাই আঁকড়ে ধরো। বহু বচন ব্যবহার করা হয়েছে এখানে, সকলকে একসাথেই ধরার জন্য বলা হয়েছে, সবাইকে একই ইসলামের ছায়াতলে আসার জন্য অনুরোধ করা হয়েছে। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ বিচ্ছিন্নভাবে থাকলে সেটা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয়, সমস্যা সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। অর্থাৎ তোমরা ইসলামের সুশীতল ছায়াতলে সবাই একত্রিত হয়ে যাও, তখনই ইসলাম
আল্লাহর জমিনে তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়ার সুযোগ আসবে। পাঁচ নম্বর পয়েন্ট, সংস্থা ও কেন্দ্রভিত্তিক দাওয়াত। তোমরা একটু লক্ষ্য করো, হিজরতের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরোদমে ইসলামের কাজ শুরু করলেন, তখন পৃথিবীর আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। সেই দাওয়াতি কার্যক্রমগুলো সবগুলোকে নিয়ন্ত্রণ করা হতো মসজিদে নববী থেকে। মসজিদে নববীকে কেন্দ্র থেকেই পুরো বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। বিভিন্ন মসজিদে বিভিন্ন দেশে ইসলামের দাওয়াত পৌঁছাতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালনার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধি পাঠাতে লাগলেন বিভিন্ন দায়িত্ব দিয়ে। সবগুলোকে আবার নিয়ন্ত্রণ করা হতো ওই কেন্দ্র থেকেই। মসজিদে নববীতে বসেই সেগুলোর হিসাব নিকাশ করা হতো, সেগুলো নিয়ে আবার তার ফিডব্যাক দেওয়া হতো। আমার কথা হলো, এই দাওয়াতের, ইসলামের দাওয়াতের যে কৌশলের মধ্যে, সেটাও আরেকটি অন্যতম কৌশল যে বিচ্ছিন্নভাবে যেখানে সেখান থেকে যদি কোনো কাজ করা হয় তাহলে সেটা নিয়ন্ত্রণ না থাকে, তাহলে সেটা কখনো সুন্দর হয় না, সাকসেসফুল হয় না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেরই আস্থা ছিল, গভীর আস্থা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসতেন। তিনি যা চিন্তা ভাবনা করতেন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে, তার ঘনিষ্ঠ জনদেরকে নিয়ে ওগুলো বাস্তবায়ন করতেন, এবং সেই বাস্তবায়নের রেজাল্ট হতো পুরো বিশ্বময়। সেই পরামর্শগুলো ওই মসজিদ কেন্দ্রিক হতো। ওখানে বিভিন্ন সংস্থা বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে ওখান থেকে প্রতিনিধি পাঠানো হতো, বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে তাদেরকে ওই জায়গায় পাঠানো হতো। তাহলে এই কার্যক্রমগুলোকে সবগুলোকে আবার মনিটর করা হতো, মনিটরিং করা হতো কোথায়, কোত্থেকে? মসজিদে নববী থেকে। অর্থাৎ যে যেখানে কাজ করুক না কেন সব জায়গারই রেজাল্ট এখানে আসতে হবে। তখন বোঝা যাবে কোন জায়গায় কী কাজের প্রয়োজন, কোন জায়গায় দাওয়াতের কাজ হয় নাই, কোন জায়গায় ইসলাম বাস্তবায়নের কাজ বাধাগ্রস্ত হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে, সবগুলো নিয়ে আলোচনার সুযোগ আছে। এই জন্য কেন্দ্রভিত্তিক, সংস্থাভিত্তিক নির্ধারিতভাবে যদি এই কাজগুলো পরিচালনা করা হয় তাহলে ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে দুর্গম পথও অনেক সহজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে নববী থেকেই আর রাসূল আনসুল ইসলাম, যে রাসূলরা যে ইসলাম প্রচার করেছেন, যে প্রচারের তার কাজগুলো সুন্দর ও সুশৃঙ্খল হয়েছে তারই নেতৃত্বের কারণেই।
আসলে ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে, ইসলামের দাওয়াত পরিচালনার ক্ষেত্রে আমরা যে কৌশলগুলোর কথা বলছি, পদ্ধতিগুলোর কথা বলছি, আসলে এগুলো সত্যিকার অর্থে যারা একটু গভীরে চিন্তা করে, নিজেকে নিয়ে যারা চিন্তা করে আমার অবস্থান কি ছিল, আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, আমার করণীয় কি, এই চিন্তাগুলো যদি যাদের মাথায় ঢুকে তাদের ক্ষেত্রে ইসলাম বাস্তবায়ন, তাদের কাছে ইসলাম বাস্তবায়ন সহজ হয়ে যায়। তারা সত্যিকার অর্থে বুঝতে পারে যে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের অনুসৃত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে শরীয়তের পথ, ওই পথের বাইরে গেলে ওই পথের বাইরে আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। আমাদের পরকালে আমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ওই চিন্তাগুলো করলে। তাই মানুষ যখনই তার নিজকে নিয়ে একটু চিন্তা করে যে আসলে আমি কি, আমি কে, আমার আশাটা কেমন বা কীভাবে হলো, এগুলো যদি একটু চিন্তা করে তাহলে সৃষ্টিকর্তার ঠিকানা পাওয়া খুবই সহজ। সৃষ্টিকর্তার সেই যেই ঠিকানা খুঁজবে সেই ইনশাল্লাহ পাবে। তাহলে তাবলিগের দায়িত্ব যারা পালন করবে, ইসলামের দাওয়াত পৌঁছানোর দায়িত্ব যারা পালন করবে, মোবাল্লিগের দায়িত্ব যারা পালন করবে, তাদের কথাগুলো কি, তাহলে আমাদের মনের সাথে মিলে যাবে, গ্রহণ করতে বাধ্য হব আমরা। না হয় পরকালে আমাদের নিস্তার নেই। ছয় নম্বর পয়েন্টে দেখো, উত্তম পদ্ধতি দ্বারা দাওয়াতি কাজ করা। উত্তম পদ্ধতি, আমি দাওয়াত দেব, আমি মোবাল্লিগ হিসেবে আমি তাবলিগের দায়িত্ব পালন করব, ইসলাম প্রচারের বাস্তবায়নের দায়িত্ব পালন করব, কিন্তু সেই আমার পদ্ধতিটা কীরকম হওয়া উচিত, আগে আমাকে কৌশল নির্ধারণ করতে হবে, পদ্ধতি নির্ধারণ করতে হবে, তাহলে আমার কাজ সহজ হবে। এখানে দেখা যায় এই উত্তম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতে। সেটা হচ্ছে উত্তম পদ্ধতি। উদউ, তোমরা দাওয়াত দাও, আহ্বান করো মানুষকে, ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় আসার জন্য, আল্লাহর দাওয়াত কবুল করার জন্য। সেটা কেমন হবে, কিসের মাধ্যমে হতে হবে? বিল হিকমাতে, হিকমতের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, বুদ্ধিভিত্তিক জ্ঞানের মাধ্যমে হতে হবে, জোর করে নয়। বিভিন্ন কৌশলাদি অবলম্বন করে মানুষকে বুঝিয়ে, জ্ঞানের পরিধি বাড়িয়ে মানুষকে সেই তার প্রজ্ঞার মাধ্যমে, কৌশলের মাধ্যমে তাকে সেই দাওয়াত গ্রহণ করার জন্য তাকে তার পরিবেশ সৃষ্টি করতে হবে।
এই জন্যই আল্লাহ পাক এই আয়াতটুকুন বলেছেন, হিকমতে আল, যুদ্ধ করে গোলাগুলিয়ে জয় করা সম্ভব না, সেটা আন্তরিকতা দিয়েই জয় করতে হবে, ভাবা দিয়েই করতে হবে, মন জয় করতে হবে ভালোবাসা দিয়েই, অস্ত্র দিয়ে নয়। ভালোবাসা দিয়ে যে মন জয় করা যায় সেটা স্থায়ী হয়, আর গোলাগুলির মাধ্যমে জোর জবরদস্তি যে মন জয় করা হয় সেটা থাকে না ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহর দাওয়াতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমি যে কৌশল অবলম্বন করবো সেই কৌশলের মধ্যে আমার আন্তরিকতাপূর্ণ কৌশল থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, হৃদ্যতাপূর্ণ ব্যবহার থাকতে হবে, সকলের সাথে আমার সৌহার্দ্যতা থাকতে হবে। তখন দায়ীর পক্ষ থেকে মাদুর কাছে তার বক্তব্যগুলো গ্রহণ করার একটা পরিবেশ তৈরি হয়ে যায়। যখন উভয় গ্রুপের মধ্যে, দায়ী এবং মধুর মধ্যে তার সুন্দর আচার ব্যবহার দিয়ে, তার কোমলতা দিয়ে মানুষের মন জয় করেছেন, কাফির মুশরিকদের মন জয় করেছেন, কাফির মুশরিকের কাছে তার উত্তম আদর্শ উপস্থাপন করেছেন, ওই উত্তম কাফির মুশরিকরা দলে দলে ইসলামের পতাকা তোলে একত্রিত হয়েছেন।